জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থে অতীতের মতো আগামীতেও বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। পরে কার্যালয়ে তৃতীয় তলায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সাক্ষাৎ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রামী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন লড়াই করেছেন। জীবনের শেষ সময়টুকু তাকে কারাবন্দী অবস্থায় কাটাতে হওয়াকে তিনি অত্যন্ত বেদনাদায়ক ও অমানবিক বলেও মন্তব্য করেন। তিনি আরও বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দেয়া ছিল দুর্ভাগ্যজনক। শেষ পর্যন্ত চিকিৎসা পেলেও ততদিনে তার শারীরিক ক্ষতি অপূরণীয় হয়ে যায়। ডাক্তার শফিকুর রহমান মরহুমার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে জান্নাতের সর্বোচ্চ মাকাম প্রার্থনা করেন। জামাত আমির বলেন, খালেদা জিয়ার জানাজায় মানুষের বিপুল উপস্থিতি জাতির ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। এই সম্মান প্রমাণ করে যারা জাতির জন্য কাজ করেন, জাতি একদিন তাদের যথাযথ মর্যাদা স্মরণ করবেন। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়েছে তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।